আপনি একটা ট্রেড নিলেই হবে না, একটা ট্রেডের এক্সপেক্টেড ভ্যালু কি, আপনি প্রফিট কেমন করতেছেন। যেমন আজকে নেট প্রফিট দেখেন 7.85, অ্যাভারেজ উইন, অ্যাভারেজে আমি এত জিততেছি, অ্যাভারেজে হারতেছি দেখেন কত কম, আর উইন রেট দেখেন 75%। 3টা জিত আছে, একটা হার আছে, টোটাল 4টা ট্রেড। এবং এইটা আজকের রেঞ্জ, এই যে একটা ডাটা, এই ডাটাটা আপনার খুবই নেসেসারি। আপনাকে এখানে বারবার, আপনি যদি জার্নালিং করাটা ডিফিকাল্ট মনে করেন তাহলে এটা করতে হবে আপনাকে। তো এটার জন্য আপনারা আমার কাছে স্ক্রিপ্ট চেয়ে নেবেন, আমি স্ক্রিপ্টটা আপনাদেরকে দিয়ে দিব। তো আমি এখানে কি সিস্টেমে ম্যানেজ করতেছি দেখেন, এবং কিভাবে ট্রেড নিচ্ছি এবং লজিকগুলো কি, এটা আমি একটা ট্রেড দিয়ে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো তার আগে আমি এই লাইনগুলোকে একটু দূরে সরাই দিই যাতে আমাদের ডিস্টার্ব না করে। ওকে, তো দেখুন বন্ধুরা, এখানে রুল যেটা, আমরা ট্রেডিং বেসড অন রুলসটাকেই যে আপনাকে ভাঁজ বুঝতে হবে। দেখেন যে এখানে ফ্লিপ করছে যে এরিয়া থেকে, আবার উপর থেকে ফ্লিপ করছে যে এরিয়া থেকে, এগুলো দেখলেই বোঝা যাচ্ছে। তো এরকম দেখলেই বোঝা যাচ্ছে এই যে ফ্লিপগুলো, এই ফ্লিপগুলোতে আপনি রেক্টাঙ্গেল বক্স দিয়ে ড্রয়িং করবেন। করলে যেটা হলো, আপনার কাছে একটা রেঞ্জ চলে আসলো। যে রেঞ্জটাতে 15 মিনিটে আপনারা করবেন, 30 মিনিটে করতে পারেন, আমি 15 মিনিটে করি, বাট এর উপরে না। তো দেখেন যে এই রেঞ্জে আপনি দেখতেই পাচ্ছেন যে প্রাইসটার মধ্যে ঘোরাফেরা করতেছে। তার মানে এশিয়া যখন ওপেন হয়েছে, ওপেন হওয়ার পর প্রাইস আজকে কনসলিডেট করছে। এটা কিন্তু এশিয়া ওপেন হওয়ার পরে হচ্ছে। আমাদের সময় 5টা থেকে সকাল 10টা পর্যন্ত। তো আমাদের সময় 5টা থেকে সকাল 10টা পর্যন্ত এই রেঞ্জে আমরা ট্রেড করব এবং আমরা দেখব যে ওখানে কি অবস্থা। তো এই যে ফ্লিপ এরিয়াটা এবং আপনার রেঞ্জিং মার্কেট, এখান থেকে ট্রেড আমরা কিভাবে নিব। ট্রেড নেওয়ার প্রথম শর্ত, ব্রেক করতে হবে এবং ক্লোজ করতে হবে উইকের বাইরে। তা দেখুন যে এখানে আমরা যে এরিয়াটা ডিফাইন করছি, রেঞ্জ এরিয়া, এর কিন্তু উইক আছে, এই যে উইক আছে, এর ম্যাক্সিমাম যে উইকটা আছে সেই উইকের বাইরে ক্লোজ করতে হবে। যেমনটা ঠিক আমরা দেখতেছি এখানে যে উইকের বাইরে ক্লোজ করছে। তো দিস ইজ আওয়ার ফার্স্ট কনফার্মেশন যে আমাদের ট্রেডটা সেল সাইডে আমরা ঝুঁকে পড়ছি এবং আমরা সেলের দিকে একটা ট্রেড খুঁজতে পারি। সেকেন্ড, পুল ব্যাক করতে হবে যদি ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে। তো দেখুন এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, ফলে আমরা এটাকে পুরোপুরি ইনগালফ করতে দিব। তা দেখুন যে এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ ফুললি মিটিগেটেড করতে হবে, সেই রুলটাকে আমরা কনফার্ম করতে হবে। এখানে কনফার্ম করছে। এবার বলতেছে যে আপনার চ্যানেল ব্রেক করতে হবে এবং এনগালফ করতে হবে। তো আমরা দেখুন চ্যানেলটা শুরু থেকে আমরা দেখতেছিলাম এইভাবে একটা চ্যানেল ওঠার চেষ্টা করতেছে, পরবর্তীতে আমরা এই চ্যানেলটা এইভাবে প্রোগ্রেস করছে এবং চ্যানেলটা এখানে ড্রয়িং করাই ছিল যে আপনার নিচের লোগুলো কানেক্ট করে, এবং এখানে একটু চ্যানেলটা ব্রেক করছে এবং আমরা বলতেছি ব্রেকের পরে এনগালফ করতে হবে। খুব ভালোভাবে শুনবেন, ইনগালফটা যে 1 ক্যান্ডেল হতে হবে তা না, 2 ক্যান্ডেলেও হতে পারে। এখানে ব্রেক করছে, এই যে ক্যান্ডেলটা যখন লাস্ট আপনার যে বুল ক্যান্ডেল, এই বুল ক্যান্ডেলটাকে এটাকে প্রায় এনগালফ করতে গেছে কিন্তু পারে না, কিন্তু এই ক্যান্ডেলটা এনগালফটা কনফার্ম করছে এখানে। ফলে আমরা এখানে ট্রেড প্লেস করব এবং আমরা মার্কেরিয়াল যে পজিশন সাইজ ওইটা দিয়ে আমরা দেখব যে আমাদের এখানে দিলে আমাদের লট সাইজটা 1% করলে কীরকম কী আসে, আপনাকে এই এক্সপার্ট অ্যাডভাইজারই করে দিবে। ফলে আপনার প্রত্যেকটা ট্রেডে রিস্কের মাত্রাটা এক থাকবে এবং আপনি দেখবেন যে আপনাকে বাড়তি ক্যালকুলেট করার প্রয়োজন পড়তেছে না। তো এইভাবে আপনি এখানে যখন ট্রেড নিচ্ছেন, এবার আপনাকে ম্যানেজিংয়ে ফোকাস করতে পারতেছেন। যখন আপনার এই ডাটাগুলো সামনে আসে তখন আর ব্যাক এন্ডে আপনার অত বেশি রিসার্চ করতে হচ্ছে না। এখান থেকে আপনি দেখে একটা আইডিয়া পেয়ে যাচ্ছেন যে কি হচ্ছে। এখন আপনি টার্গেট করবেন কোথায়? টার্গেট করবেন ঠিক উপরের যে টাইম ফ্রেম, যেমন এখানে উপরের টাইম ফ্রেম 4 আওয়ারে আমরা ওই ট্রেডটা নেওয়ার সময় আমরা দেখব যে নিচের দিকে কোথায় ডবল সেই ফ্লিপটা আছে। তো দেখুন এই একটা ফ্লিপ এরিয়া, এই একটা ফ্লিপ এরিয়া, এই ফ্লিপ এরিয়া যদি দেখি না, আওয়ার ওয়ানে একটা ফ্লিপ এরিয়া আছে আমরা যেখান থেকে ট্রেড নিচ্ছি,
সেক্ষেত্রে আমাদেরকে আওয়ার অনের ওই ফ্লিপ এরিয়াটাকে টার্গেট করতে হবে। আমাদের ক্ষেত্রে হয়তো আওয়ার অনের ফ্লিপ এরিয়াটা এখানে ছিল, আমরা দেখতে পাচ্ছি ইজিলি যে ফ্লিপ এরিয়াগুলো, এই যে ফ্লিপ এরিয়া অর্থাৎ এই ফ্লিপ এরিয়ার এই কনসলিডেশন পর্যন্ত টার্গেট করলে হচ্ছে। এরপর 30 মিনিটসে আমরা দেখব যে 30 মিনিটসে কোনো টার্গেট আছে কিনা। মোট কথা, আপনি যখন ট্রেড এক্সিকিউট করতেছেন তার আগেই কিন্তু আপনি টার্গেট সম্পর্কে আইডিয়া রাখতে হবে যে আমার নিচের দিকে আওয়ার 1, আওয়ার 4 এবং 30 মিনিটে ফ্লিপগুলো কোথায় আছে। যদি আমি বাই নিই তাহলে আমার উপরের দিকে ফ্লিপগুলো কোথায় আছে, সেই ফ্লিপ পর্যন্ত টার্গেট করতে হবে এবং ক্লোজেস্ট যেটা আছে। কারণ আপনি এখানে খুব দ্রুত কিন্তু পক্ষে থাকবে আপনার, এবং আপনি খুব দ্রুত এখানে প্রফিট নিয়ে ফেলতে হবে। আপনি যদি এখানে রেখে বড় কোনো দূরবর্তী হতে পারে 30 মিনিট অথবা 1 ঘন্টাতে রিজেক্ট করে চলে আসলো, আপনার 4 ঘন্টার ওই ফ্লিপে গেলই না, সেক্ষেত্রে কিন্তু আপনি বারবার স্টপ লস হিট হবে, বারবার আপনার হিট রেট কমে আসবে, পজিটিভ হিট রেট, ফলে আপনি লস থেকে বেরোতে পারবেন না। তাহলে আপনাকে এই বিষয়গুলোকে এক করতে হবে ওভারঅল ট্রেডিংয়ে। যদি আপনি জিততে চান, আপনাকে দেখেন যে অ্যাভারেজে উইন বাড়াতে হবে, অ্যাভারেজে লস কমাতে হবে, যেমনটা এখানে আমরা ট্রাই করতেছি। এবং উইন রেটটা দেখেন 75%, এবং 3টা ট্রেডের একটা জিতছে, এবং এক্সপেক্টেড ভ্যালু আছে প্রায় 2-এর মতো। এবং আমি আজকের দিনটাতে সিস্টেমটাকে এভাবে অ্যাপ্লাই করলাম। সো দিস ইজ সাকসেসফুল ডে। আমি ডেটাকে এখন পর্যন্ত যেভাবে ম্যানেজ করতেছি, আমি আশা করি যে নিউ ইয়র্কে আমরা আরেকটা ট্রেড পাবো, একটা ট্রেড তো পাবো, সে একটা ট্রেড দিয়ে আমার এক্সপেক্টেড ভ্যালুটাকে আরও বাড়ায় নিব। তা দেখেন যে দিস ইজ এ বিজনেস, সো ইউ নিড টু হ্যাভ এ সলিড বিজনেস প্ল্যান। তা বিজনেস প্ল্যান আপনারা কিভাবে করবেন, আমি একটা এক্সাম্পল দিয়ে দিই। বিজনেসের কিছু অ্যাক্ট আমার ডেভেলপ করা আছে, তা এগুলো দিয়ে একটা খসড়া তৈরি করা আপনারা চেষ্টা করবেন, এটাকে বেস করে বা এটার উপর ভিত্তি করে নিজেরা তৈরি করতে। দেখেন যে ফরেক্সে ট্রেড করব আমি, আমার যে অ্যাক্টগুলো সেটা 5টা থেকে 9টা পর্যন্তই, মূলত সব ভোর 5টা থেকে। তো এখানে রাতের দিকটা অনেক সময় করি না, বাট সকাল আর দুপুরটা অবশ্যই করি। এরপর ট্রেডিং লজিস্টিক্সে আমার দেখেন যে ট্রেড ম্যানেজার আছে, 1% রিস্ক, ব্রেক ইভেন এবং ফুল টিপি এর ক্ষেত্রে আমি চেষ্টা করি যত দ্রুত ব্রেক ইভেন করার এবং ফুল টিপি পর্যন্ত ওয়েট করার। কুইক ক্লোজ বাটন ইউজ করি, এবং হায়ার টাইম ফ্রেমের যে টার্গেট লাইনগুলো সেগুলো আমার খুব প্রয়োজন, যেগুলোকে আমি টার্গেট হিসেবে ইউজ করি। তো এই লজিস্টিকগুলো কিন্তু আমার মাস্ট নিডেড লজিস্টিক, যেটা এখানে আইডেন্টিফাই করা। তা আমার কী কী ডাটা দরকার আমাকে নিজেকে প্রফিটেবল রাখতে, সেটার জন্যে এক্সপেক্টেড ভ্যালু, এখানে বানানটা ভুল আছে, আমি ঠিক করে দিই, যাই হোক আপনারা বুঝে নিয়েন। এবং চেকলিস্ট প্যানেল আছে, চেকলিস্ট প্যানেলটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বেশ কিছু চেকলিস্ট আছে, যে চেকলিস্টগুলো আমাকে সব সময় অ্যালাইন থাকতে হেল্প করতেছে, যে আমি যাতে রুলে থাকি, যেটা আপনাদেরকে বোঝালাম। তো এখানে চেকলিস্টগুলো 1 by 1 দেখেন দেওয়া আছে, যেই চেকলিস্টগুলো আমি ফলো করি। নেভার চেঞ্জ রিস্ক মোর দ্যান 1, তো 1% রিস্কের উপরে রুল করা যে এটাকে চেঞ্জ করা যাবে না। এবং আমি লাইন, টার্গেট লাইনগুলোকে কীভাবে ড্র করি তার একটা ব্যাখ্যা এখানে আছে। তা আপনারা এইভাবেই আপনার সিস্টেমটাকে বিজনেসে রূপান্তর করবেন। এইভাবে চিন্তা করবেন যে আপনি একটা চালের বিজনেস, আজ আমি চালের আড়ত দিলেন না, তা আপনি যদি বেশিতে কেনেন সবসময়, তাহলে সেল করবেন, তো আপনি সেল করতে গেলে তো ক্ষতিগ্রস্ত হবেন, সো আপনাকে কমে কিনতে হবে। দিস ইজ সামথিং। চালের বিজনেসে কোন সময় কিনবেন, কোন সময় চালের বিজনেসটা ভালো, কেনার জন্য ভালো, সেটা বুঝতে হবে। যে সময় আপনি কম দামে কিনতে পারেন, তাহলে আপনি বিক্রিটা বেশি দামে করতে পারবেন। অন্যান্য খরচ কমানো, এগুলো যেমন একটা বিজনেসের মূল পার্ট, তেমনি এটাও একটা বিজনেস। দিস ইজ ফরেক্স বা ট্রেডিং, এটাকেও আপনাকে একটা বিজনেস হিসেবে নিতে হবে, যেখানে আপনি একটা পার্টিকুলার ইউনিট অর্ডার করতেছেন, একটা লট সাইজ অর্ডার করতেছেন, এবং আপনি এখানে ট্রেড দিচ্ছেন, এবং সেই ট্রেডগুলোকে কীভাবে ম্যানেজ করা যায়, স্টপ লসগুলোকে এক রেখে, এক্সপেক্টেড ভ্যালু বুঝে অ্যাভারেজ কেমন জিততেছেন, অ্যাভারেজে হারগুলো কমায়। তো এর জন্য আপনাকে যেমন ভিজিবলি
বুঝতে হবে বিষয়গুলো, তেমনি এক্সিকিউশনের সময় পারফেক্ট হতে হবে, যে আপনার স্টপ লস যেন আসলেই 1%-এর মধ্যে থাকে। এটা কিন্তু কনফার্ম করার জন্য আপনার কিছু টুলের বা লজিস্টিকের সাহায্য নিতে হবে এবং নিজেকে চেকলিস্টের সাথে রাখতে হবে যে আপনি এই চেকলিস্টগুলো ফলো করতেছেন কিনা। তাহলে বন্ধুরা, আজ এ পর্যন্তই। আপনারা যে স্ট্র্যাটেজি ফলো করেন, আশা করি আপনারা উপকৃত হবেন এই ভিডিও থেকে। আপনাদের যদি স্ক্রিপ্টগুলো প্রয়োজন হয় আমাকে প্রাইভেটে মেসেজ করবেন, আমি স্ক্রিপ্টগুলো দিয়ে দিব। আপনারা মেটাট্রেডার 5 ইউজ করতে পারবেন, এগুলো 5-এর আদলে করা। আর আপনারা যারা এখনও ব্রোকার খুঁজে বেড়াচ্ছেন, আপনারা HFM-এ ট্রেড করতে পারেন। বিকাশটা বন্ধ করে দেওয়া হয়েছে বিকজ অফ বাংলাদেশে লিগালি যে ইস্যুগুলো আসতেছে এইসব কারণে। তো বিকাশ সুবিধাটা আপাতত পাবেন না। আপনারা বিটকয়েন বা কয়েনবেজ দিয়ে বা বাইন্যান্স দিয়ে ট্রানজ্যাকশান করতে পারেন। কোনো অ্যাকাউন্ট খুলতে কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে নক করবেন। তো বন্ধুরা, কথা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।